ট্রাম্প জেলেনস্কি বৈঠকে বাকবিতণ্ডা উত্তেজনা, হয়নি চুক্তি, যৌথ সংবাদ সম্মেলন বাতিল। রাতে রাজপথে যৌথ বাহিনীর টহল বেড়েছে, তারপরও কাটছে না শঙ্কা। স্পিডবোটে এসে এলোপাতাড়ি গুলি, পালানোর সময় গণপিটুনিতে 2 ডাকাত নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতদিন ছিল পাল্টাপাল্টি কথার লড়াই, কিন্তু এবার মুখোমুখি বাকবিতণ্ডায় জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে 2 রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। এবার অন্যান্য প্রসঙ্গ। রাতের ঢাকায় বেড়েছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট ও টহল। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তবে এর ফলে মূল সড়কগুলোর পরিস্থিতির উন্নতি হলেও অলিগুলোগুলো এখনও নিরাপত্তার অভাব রয়েছে বলে জানিয়েছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। রাত নামলেই বাড়ে অপরাধীদের আনাগোনা, তাদের ঠেকাতে তৎপর সেনা সদস্যরা। রাজধানীর ব্যস্ত কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহ হলেই থামানো হচ্ছে যানবাহন, গাড়ি, বিশেষ করে মোটরসাইকেল। কাগজপত্র যাচাই করে দেয়া হচ্ছে মামলাও। এই হেলমেটটা আমার দামি হেলমেট, এটা আমি হাতে নিয়ে বেরিয়েছি। আর যেটা নর্মাল হেলমেট ছিল ওটা রেখে গেছি, আইসা দেখি মনে করেন নাই। পেপার অল ওকে, নো প্রবলেম, না কোনো সমস্যা নেই, এটা ভালো। আইন শৃঙ্খলা বাহিনী যতটা কঠোর হবে, মানুষ অপরাধ থেকে মুক্ত থাকবে, দূরে থাকবে, আমার মনে হয় আর কি। না ঠিক আছে ভাই, এটা সবার সচেতন, তবে ফ্যামিলিরও একটু ছাড় দিতে হয়। রাজধানীর বিভিন্ন পয়েন্টে রয়েছে পুলিশ ও র্যাবের চেকপোস্টও। চালানো হয় যানবাহনের তল্লাশি। গত কয়েকদিনে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর তৎপরতা বেড়েছে বলছেন সাধারণ মানুষ। আমরা খুব সুন্দরভাবে ব্যবসা করতে পারতেছি, কোনো ঝামেলা। হ্যাঁ, টল আছে। আজকে সন্ধ্যাকালেও এখান থেকে ছিনতাই হয়ে গেছে আইফোন, মোবাইল, টাকা পয়সা। মনে করেন এখন এখানে ছিনতাই করবে, 2-3টা পোলাপান আসবে, মনে করেন অস্ত্র নিয়ে, আশেপাশে লোকে দেখে না, দেখে ছিনতাই করতে, তারপর এরা মনে করেন এটার প্রতিবাদ করে না। প্রতিবাদ না করার কারণে ওরা আরও পার পাই যাইতেছে। সিএনজি অটোরিকশা চালকরা বলছেন রাতে এখনও অনেক এলাকায় গলিপথগুলোতে যেতে ভয় পান তারা। ঠেকঠক ইয়ে মাঝে মধ্যে দেয় আর কি, মাঝে মধ্যে দেয়, কিন্তু ওই আপনার এই সেই মতোই থাকে আর কি, বুঝছেন। ওই আপনার এই চিপাই গেলে আর কি সমস্যা। শহর তো মনে হয় চিপা চাপা, চিকন রাস্তা যাইতে অনেক ভয় লাগে। খুব একাবে মানুষের তো মাল সামানা লইয়া যায়, রিঞ্চি পোলা পেন আছে না ওরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শরীয়তপুরের আঙ্গারিয়ায় ডাকাত দলের ছোড়া গুলিতে 3 জন গুলিবিদ্ধ হয়েছেন। ডাকাতরা পালানোর সময় স্থানীয়দের গণপিটুনিতে 2 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। শুক্রবার রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে একটি স্পিড বোটে করে একদল ডাকাত আঙ্গারিয়া এলাকায় প্রবেশ করে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদের প্রতিহত করার চেষ্টা করলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে 3 জন গুলিবিদ্ধ হন। ডাকাতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা বাল্কহেড নিয়ে তাদের নদীপথ আটকে দেয়। স্পিডবোট রেখে পালানোর সময় 7 জনকে ধরে ফেলেন এবং গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলে এক ডাকাত ও পরে চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চাঁদ দেখা গেলে আজ থেকে পবিত্র রমজান। এর মধ্যে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। বিশেষ করে রোজার পণ্যগুলোর দাম বেড়েছে। খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর, যাচ্ছি তার কাছে। নূর, রোজার আগে নিত্যপণ্যের দাম কেমন বেড়েছে, বিস্তারিত জানাবেন।
শ্রাবন্তী, আপনি যেমনটি বলছিলেন যে আমরা এখানে দাঁড়িয়ে আছি খুলনা সোনাগা কাঁচা বাজারে। এই কাঁচা বাজার থেকেই কিন্তু খুলনা শহরের সমস্ত বাজারগুলিতে পাইকাররা এখান থেকে সংগ্রহ করে পাইকারি দামে খুচরা বিক্রেতারা এখান থেকে বিক্রি করে। আপনি জেনে থাকবেন যে রোজাকে সামনে রেখে কিন্তু প্রত্যেকটা শাক সবজি কাঁচা তরকারির দাম বেড়েছে। বিশেষ করে রমজানের যে অতি প্রয়োজনীয় জিনিসগুলো বেগুন, লেবু এবং খিরাই, এগুলোর দাম কিন্তু দ্বিগুণ হয়ে এখন 80 থেকে 100 টাকা মূল্যে বিক্রি হচ্ছে এবং লেবু প্রতি হালি আপনার 60 থেকে 70 টাকা হালির দরে বিক্রি হচ্ছে, যেটা গতকালকেও কিন্তু দামের অর্ধেকের কম ছিল। আপনি জেনে থাকবেন যে নির্দিষ্ট আয়ের মানুষ এবং বিশেষ করে মধ্য এবং নিম্ন মধ্যবিত্তের মানুষ কিন্তু এখনো নাবিশ্বাস হচ্ছে বাজার দ্রব্যমূল্য বাড়ি নাই, এমন কোনো মূল্য শাকসবজি বা তরিতরকারি নাই। আমরা দেখতে পাচ্ছি যে শীতকালীন শাকসবজি কিন্তু বাজারে কমতে শুরু করেছে এবং এর মধ্যে রমজান চলে আসায় বিশেষ করে কাঁচা বাজারগুলোতে কিন্তু দাম লাগামহীন ভাবে বেড়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে বাজারে কিন্তু কোনো মনিটরিং ব্যবস্থা না থাকায় যে যার মতো এবং স্থানকাল পাত্রভেদে দাম হাঁকছেন বিক্রেতারা, এবং এই বিক্রেতারাও চাচ্ছেন যে নির্ধারিত মূল্যেই বিক্রি করতে, কিন্তু তাদের ক্রয় মূল্য বেশি পড়ে যাওয়ার কারণে দাম বৃদ্ধি করা হচ্ছে বলে তাদের দাবি। এবং বিক্রেতারা বলছেন যে 2-1 দিনের মধ্যেই আবার বাজার মূল্য স্থিতিশীল অবস্থায় আসতে পারে। তো আমরা আপনাদেরকে একটু যদি ঘুরে দেখাই যে বেগুন গতকালকে বিক্রি হয়েছিল 40 টাকা, সেই বেগুন কিন্তু আজকে 80 থেকে 100 টাকা খুচরা মূল্যে বিক্রি হচ্ছে। টমেটো, শিম এগুলো 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি যেগুলো প্রয়োজন কম দামে সেই জিনিসগুলোর কিন্তু দাম বেড়েছে। তো ক্রেতা ভোক্তাদের সাথে কথা বলে কথা জানতে পেরেছি যে বাজার মনিটরিং ব্যবস্থার মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে যদি স্থিতিশীল অবস্থা বিরাজ না করে তাহলে রমজানে মানুষের কষ্টের নাভিশ্বাস উঠে যাবে। শ্রাবন্তী, এই ছিল আমাদের কাছে সর্বশেষ। নূর, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি নূর, জানাচ্ছিলেন রোজার বাজারের খবরাখবর। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। পাহাড়ে উৎপাদিত কাঁঠাল ও কলা দিয়ে তৈরি হচ্ছে চিপস। রাঙামাটির পাহাড়ি 3 তরুণ উদ্যোক্তার পরিশ্রমে তৈরি হচ্ছে চিপস। বাজারে চাহিদাও রয়েছে। রাঙামাটির প্রতিনিধি শতরং চাকমার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি কাঁঠাল আর কলা দিয়ে চিপস তৈরি করে সাড়া ফেলেছেন রাঙামাটির 3 তরুণ উদ্যোক্তা সুবিমল চাকমা, প্রমথ চাকমা এবং সৌদি আরবের প্রবাসী শান্ত চাকমা। বাজারে এসব চিপস প্যাকেটের দাম ধরা হয়েছে 30 টাকা। বর্তমানে কাঁঠালের মৌসুম নেই, তাই ফ্রিজিং করে রাখা কাঁঠাল এবং কলা দিয়ে চিপস তৈরি হচ্ছে। ফ্রাই করা কাঁঠাল আর কলার চিপসে মশলা মিশিয়ে প্যাকেটজাত করা হয়। প্রতি ঘন্টায় এই মেশিনে 300 প্যাকেট চিপস তৈরির সক্ষমতা রয়েছে। এই 3 উদ্যোক্তা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ থেকে 2022 সালে প্রশিক্ষণ নেন। 2024 সালে ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে রাঙামাটি শহরের আসাম বস্তি এলাকায় চিপস তৈরি শুরু। ফুড প্রসেসিং করে যদি এভাবে যদি আমরা উৎপাদনমুখী হই তাহলে দেশের অর্থনীতির চাকা আরো ঘুরবে। প্রসেসিং করে হচ্ছে প্রিজার্ভ করে, প্রিজার্ভ থেকে হচ্ছে এখানে ফ্রাই করতে আমাদের 22 থেকে 24 মিনিট সময় লাগে। ফরমালিন জাতীয় কোনো কিছু নাই, এটা ন্যাচারাল একটা ফলের চিপস, ভালো চিপস। বাজারজাতের জন্য আমাদের 2টা কোম্পানির সাথে চুক্তি আছে, জাতিমার.com এবং বৈচিত্র্য.com। উদ্যোক্তারা জানান সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এসব চিপস রপ্তানি করা সম্ভব হবে। ফাইন্যান্সিয়ালি হয়তো একটা জায়গায় চেষ্টা করতেছি ওটাকে ইয়ে করার, তো সরকারিভাবে যদি এরকম আমরা পৃষ্ঠপোষকতা পাই আমরা হয়তো আরো ভালো করতে পারবো। পাহাড়ে ব্যাপকভাবে উৎপাদিত আম, কলা, কাঁঠাল সহ বিভিন্ন ফলের অপচয় রোধ ও সংরক্ষণের জন্য এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। বেকার যুবকদের কর্মসংস্থানেও এই উদ্যোগ ভূমিকা রাখবে। এটাকে যদি আরেকটু বড় পরিসরে করতে পারে, আমার মনে হয় যে অনেকেই তার এই জায়গায় কাজ করারও সুযোগ পাবে এবং অনেকটা বেকারত্ব লাঘব হবে। এ ধরনের উদ্যোগ পাহাড়ের চাষিদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি বেকারত্ব দূর করতেও ভূমিকা রাখবে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার উত্তাল মার্চ। 1971-এর 3রা মার্চ রংপুর স্টেশন এলাকায় ছাত্র জনতার মিছিলে গুলিতে নিহত হন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র শঙ্কু সমাজদার। এ খবরে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে সারা দেশে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও শহীদ শঙ্কুকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেয়ায় ক্ষোভ জানিয়েছেন বিশিষ্টজনেরা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
1971-এর মার্চে আন্দোলনে উত্তাল ছিল পুরো দেশ। 3 মার্চ রংপুর শহরের পাবলিক লাইব্রেরি মাঠ থেকে মিছিল বের হয়ে রূপ নেয় জনসমুদ্রে। মিছিলটি স্টেশন এলাকায় পৌঁছলে অবাঙ্গালি ব্যবসায়ী সফররাজ খান মিছিল লক্ষ্য করে গুলি চালান। সেই গুলিতেই নিহত হন স্কুল ছাত্র শঙ্কু। তার নিহতের খবরে আন্দোলন ছড়িয়ে পড়ে চারদিকে। স্বাধীনতার 50 বছরেও শহীদ শঙ্কু রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ জানিয়েছে প্রজন্ম 71। শহীদ শঙ্কুর পরিবারকে সহায়তায় এগিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ট্রাম্প জেলেনস্কি বৈঠকে বাকবিতণ্ডা, উত্তেজনা, হয়নি চুক্তি, যৌথ সংবাদ সম্মেলন বাতিল। রাতে রাজপথে যৌথ বাহিনীর টহল বেড়েছে, তারপরও কাটছে না শঙ্কা। স্পিড বোটে এসে এলোপাতাড়ি গুলি, পালানোর সময় গণপিটুনিতে 2 ডাকাত নিহত। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21@etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।